মুসার বিরুদ্ধে বদদোয়া করে দিলেন। সবাই বলি নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি হওয়ার পরেও সে হেদায়েত থেকে কি হয়ে গেল? বিচ্যুত হয়ে গেল। বলতেছিলাম আমাদের যুদ তাকওয়া লাগবে, আমাদের আল্লাহ ওয়ালা হওয়া লাগবে। আজকে কোরআনের আলোচনা থেকে যদি দিলটা মনটা নরম না হয় তাহলে আজকের মাহফিল করে কোনো আমাদের লাভ হবে না। প্রিয় হাজিরিন, আমি এই সম্পর্কে পবিত্র হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ওয়াকিয়া নকল করি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি একবার মসজিদে নববীর বাইরে হাঁটতেছিলাম। নবীর একজন সাহাবী, তার নাম ছিল হানজালা। তার নাম কি ছিল? হানজালা। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর বাইরে হাঁটতেছেন আর বুকের মধ্যে এইভাবে ছাপড়াইতেছেন। না ফাকা হানজালা, ওনারা তো আরবি বলেন, আরবি ভাষায় বলতেছেন না ফাকা হানজালা, না ফাকা হানজালা। হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই তুমি একজন খাঁটি মুমিন, তুমি নিজেকে কিভাবে মুনাফিক বলো? আমি তো জানি আপনি অনেক বড় আল্লাহওয়ালা। আপনি নিজের কলিজায় নিজের বুকে নিজে থাপ্পাচ্ছেন আর বলছেন না ফাকা হানজালা, না ফাকা হানজালা। আপনি মুনাফিক কেমনে হলেন? আমি তো জানি আপনি আল্লাহর ওলি। সবাই বলি সুবহানাল্লাহ। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আবু বকর, আমার মনের দুই অবস্থা সৃষ্টি হয়ে গিয়েছে। আমরা যখন নবীর সামনে বসা থাকি তখন আমাদের মনের এক অবস্থা হয়, নবীর সামনে থেকে যখন মসজিদের বাহিরে চলে আসি আমাদের মনের অবস্থা আরেক রকম হয়ে যায়। নবী যখন আমাদের সামনে জান্নাতের আলোচনা করেন, জাহান্নাম আর দুজখের আলোচনা করেন, আমার মনে হয় আমি জাহান্নামের আযাব দেখতে পাচ্ছি, অন্তর বিগলিত হয়ে যায়। নবী যখন জান্নাতের আলোচনা করেন তখন আমার মনে হয় জান্নাতটা আমি দেখতে পাচ্ছি, জান্নাতের নাজ নিয়ামত দেখতে পাচ্ছি। কিন্তু নবীর সম্মুখ থেকে যখন বের হয়ে আসি আমার দিলের অবস্থা ঠিক থাকে না। কথা বুঝতে পেরেছেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই হানজালা, মেরে দিল, আমার দিল কি হাল বিয়ে হে, আমার দিলের তো এই অবস্থা। আমিও যখন নবীর সামনে থাকি মন গলে যায়, মন বিগলিত হয়ে যায়, আখিরাত মুখী হয়ে যায়, যেন আল্লাহকে দেখতে পাচ্ছি, আল্লাহ আমার সামনে রয়েছেন। নবী যখন জান্নাতের আলোচনা করেন মনে হয় জান্নাতটা দেখতে পাচ্ছি, নবী যখন জাহান্নামের আলোচনা করেন তখন মনে হয় জাহান্নামের সাপগুলি দেখতে পাচ্ছি, নবী যখন দুজকের আলোচনা করেন তখন মনে হয় দুজকের লিলিহান শিখা, আগুনের অগ্নি শিখাগুলি আমি দেখতে পাচ্ছি। কিন্তু নবীর সামনে থেকে চলে আসলে দিলের আর এই অবস্থা থাকে না। সুবহানাল্লাহ বলেন। সাহাবা আজমাইন এর দিলের এই অবস্থা বলতেছেন, আর আপনি আমার দিলের অবস্থা হয় না। কি বলেন? আপনি আমার দিলের অবস্থা হয়? বুখারীর রাওয়ায়াত আর এক হাদিসের মধ্যে আসছে, এক সাহাবী গেলেন নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দিলের ভিতরে, আমার অন্তরের ভিতরে এমন এমন ওয়াসওয়াসা আসে, এমন গুনাহের ওয়াসওয়াসা আসে, আমি যদি এগুলি বলি লজ্জাস্কর, এগুলি বলা যাবে না। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন, হে আমার সাহাবী শুনো, ওয়াসওয়াসা আসলে কি তুমি গুনাহ করে ফেলো কিনা? ওয়াসওয়াসা আসলে করে ফেলো? না, করি না। নবীজি বলেন, যাকা আলামাতুল ঈমান, শুনো, ওয়াসওয়াসা দিলের ভিতরে আসছে কিন্তু করো না, ইহাই হইল ঈমানের আলামত। সবাই বলেন আল্লাহু আকবার। ওয়াসওয়াসা আসবে কিন্তু আল্লাহকে আমি ভয় করি, এই জন্য গুনাহ করি না,
এটাই হলো জুহুদ, এটাই হলো তাকওয়া। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ সেই তাকওয়া, সেই জুহুদ তুমি আমাদের সকলের দিলে দান করো। সবাই বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, বলতেছিলেন আবু বকর গেলেন, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন নবীজির কাছে, গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের দিলের এই অবস্থা হয়। আপনি যখন জান্নাতের আলোচনা করেন, মনে আছে নি আলোচনা? আপনি যখন জান্নাতের আলোচনা করেন, বেহেশতের আলোচনা করেন, আমাদের মনে হয় জান্নাত বেহেশত আমরা দেখতে পাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দুজকের আলোচনা করেন, আমাদের মনে হয় দুজক আমরা দেখতে পাচ্ছি। আমাদের দৃশ্যে চোখের সামনে মনে হয় বেশে উঠেছে। আপনি যখন আল্লাহর ভয়ের কথা বলেন, আল্লাহর মোহাব্বতের কথা বলেন, আল্লাহর প্রেমের কথা বলেন, ইশকের কথা বলেন, চোখ দিয়ে পানি বিগলিত হয়ে গড়িয়ে গড়িয়ে পড়ে। ইয়া রাসূলুল্লাহ, আপনার এখান থেকে চলে যাওয়ার পর, বাইরে চলে যাওয়ার পর হৃদয় আবার শক্ত হয়ে যায়, আবার নরম হয় না, শক্ত হয়ে যায়, দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু সমাধান দিন। সবাই বলে আলহামদুলিল্লাহ। দিলের আজকে পরীক্ষা হবে। আপনি আমাদের দিল মাঝে মাঝে নরম হয় কিনা বলেন? নরম হয় কিনা? কতটুকু নরম হয়? আজকে অনেক বাতিলরা, ইসলামের দুশ্মন, দুশ্মনানে ইসলাম ও মুসলিমিন जो है, নাস্তিক जो है, যারা নাস্তিক রয়েছে, মুরতাদ রয়েছে, তারা আমাদেরকে অনেক সময় কয় এই ইসলাম, ইসলাম মারাও, জানো কি করব? ইসলাম কায়েম হইলে হুজুররা এই ফাত্তর মাইরা তোর মাইরা ফেলবো। সবাই বলি নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলতেন না সবাই? আচ্ছা, নবীর সময় কি নবী সবাইরে পাথর মেরে হত্যা করে ফেলছিল? আপনি বুখারী আনেন, মুসলিম আনেন, আবু দাউদ আনেন, তিরমিজি আনেন, হাদিস কি जितने কিতাবে हैं, সব কিতাবের মধ্যে আইনা দেখেন নবীর যুগে, সাহাবীদের যুগে কয়জন লোককে পাথর মেরে হত্যা করা হয়েছে। এই যে কথা বললাম দিলের হালত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলোচনা করতেন, সাহাবীদের মধ্যে এমন আলোচনা হতো। মিশকাত কিতাবের মধ্যে আসছে, কিতাবুল কিসাসের মধ্যে আসছে, কিতাবুল হুদুদের মধ্যে আসছে। মাইজ আল আসলামী একজন সাহাবী ছিলেন। তার নাম কি বলেন? মাইজ আল আসলামী। মাইজ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গেলেন। فقال يا رسول الله يا حبيب الله إني زنيت فتولى عن وجهه فقال إني زنيت فقال إني زنيت فقال إني زنيت فتم 4 مرات। মিশকাতুল মাসাবি কিতাবুল হুদুদের মধ্যে আলোচনাটা এসেছে। নবীর আলোচনায়, নবীর বয়ানে, নসিহায় সাহাবীদের দিলের অবস্থা কি হতো। একজন সাহাবী, তার নাম হলো মাইজ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবীর আলোচনায় মুসলমান হইয়া তার দিলের এই অবস্থা হলো, তিনি জিনা করে ফেলেছেন, জিনা করে ফেলেছেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী জানাইতু। একবার এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করে ফেলেছি। নবীজি মুখ ঘুরায় আরেক দিকে নিয়ে গেলেন। সাহাবী ঘুরে আবার নবীর সামনে ওই দিকে এসে বললেন ইন্নী জানাইতু, আমি জিনা করে ফেলেছি। নবীজি আবার ওই দিকে মুখ ঘুরিয়ে ফেললেন।
সাহাবী ওই দিকে ঘুরে আবার আয়েশা বললেন, ইন্নী জানাইতু ইয়া রাসূলুল্লাহ। এভাবে নবীজি 4 বার মুখ ঘুরায় নিলেন। মায়েজ আলাইহিস সালাম 4 বার নবীর সামনে গিয়ে বললেন, ইন্নী জানাইতু ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি। কোন কোন রাওয়ায়াতের মধ্যে আসছে নবীজি বলেন, ইয়া মাইজু আবিকা জুনুনুন, ওয়া ফি রাওয়ায়া মা তাফহামু হাল তাফহামু মা তাকুলু ইয়া মাইজ। নবীজি দুইটা কথা বললেন। নবীজি বললেন, হে মাইজ, তুমি কি বলতে চাচ্ছ, তুমি কি জানো, বুঝে বলতেছো? নবীজি বললেন, আবিকা জুনুনুন ইয়া মাইজু, হে মাইজ আল আসলামি, তোমার সাথে কি পাগলামি আছে, তোমাকে কি পাগলা মেজাজে ধরেছে? হযরতে মাইজ আল আসলামি বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা বি জুনুনুন, আমার সাথে কোনো পাগলামি নাই, আমি পাগল নই, আমি সম্পূর্ণ হুঁশ জ্ঞানে, আমি সম্পূর্ণ সুস্থ, আমি মানসিকভাবে সুস্থ, আমি শারীরিকভাবে সুস্থ। আমি বুঝে শুনে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, ফাত্তাহিরনি, আপনি আমাকে শাস্তি দিয়ে গুনাহ থেকে পবিত্র করুন। সুবহানাল্লাহ। কোন কোন রাওয়ায়াতের মধ্যে আসছে হযরতে মাইজ আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার শাস্তি হলো লঘু, দুনিয়ার শাস্তি হলো ছোট, দুনিয়ার শাস্তি হলো নগণ্য, দুনিয়ার শাস্তি হলো ক্ষণস্থায়ী। ইয়া রাসূলুল্লাহ, আমি যে পাপ করেছি, আমি যে পাপে লিপ্ত হয়েছি, আমি আখিরাতের শাস্তি, দুজকের শাস্তি আমি গ্রহণ করতে পারবো না। আমি দুজকের আগুন, দুজকের সর্পের ছোবল আমি সইতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে শাস্তি দিয়া আমার গুনাহ খাতা থেকে আমাকে পবিত্র করে দিন। বুঝতে পেরেছেন একজন সাহাবীর দিলের অবস্থা কতটুকু যুদ ও তাকওয়া থাকলে, কতটুকু আল্লাহর প্রতি তার প্রেম থাকলে